জীবনের কঠিনতম সত্য হলো সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। তাই যাকে তাকে ব্যক্তিগত কথা বলবে না, কারণ যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষগুলি যথেষ্ট। ভালোবাসা বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলেই জীবন বদলে দেয়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয়। তাই সাবধান, যাকে তাকে বিশ্বাস করে বিপদে পড়ো না। যা করবে ভেবে চিন্তে করো। সময় কারোর জন্য অপেক্ষা করে না কিন্তু, তাই সময়ের সদ্ব্যবহার করতে শিখতে হবে। কেউ আসলে সবসময় এত ব্যস্ত থাকে না। তোমাকে সে গুরুত্বপূর্ণ মনে করে না বলে সে তোমাকে ব্যস্ততা দেখায়। মানুষ নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে। তুমি কখনোই পারফেক্ট হতে পারবে না। মানুষ মাত্রই আনপারফেক্ট, কেউ পারফেক্ট নয়। তুমি যদি এটার জন্য অপেক্ষা থাকো তুমি সব কিছু করবে, তাহলে বিশ্বাস করো তুমি কোনো দিন কিচ্ছু করতে পারবে না। কোনো কিছু না ভেবে কাজ করতে থাকো, দেখবে তুমি পারফেক্ট এমনিতেই হয়ে যাবে। এই দুনিয়াতে উপরালা ছাড়া কেউ আপন নয়, কিন্তু বিপদের সময় কাউকে পাওয়া যায় না। বিশেষ করে যখন টাকা ধার নিতে যাবে, তখন দেখবে তোমার সঙ্গে কেউ থাকবে না। তুমি যত নরম হয়ে থাকবে তোমাকে আঘাত করতেই থাকবে। শক্ত হয়ে দেখো, কেউ তোমার ধারে কাছে কেউ আসবে না। সুখী হতে চাও, খুব সহজে স্বার্থপর হয়ে যাও, দেখবে অনেক সুখে থাকতে পারবে। এখনকার যুগে যার টাকা আছে তার মূল্য আছে, যার টাকা নেই তার কোনো মূল্য নেই। যখন টাকা থাকে তখন সব কিছু বাঁচতে থাকে, যখন টাকা থাকে না পরিচিত মানুষগুলো পাশে থাকে না। মানুষের মুখের হাসি সবচেয়ে সুন্দর, তা সত্ত্বেও মানুষকে গায়ে রং দিয়ে মানুষের বিচার করে। শিক্ষিত হয়ে যদি ভুলকে ভুল বা ঠিককে ঠিক বলার সাহসটুকু যদি না থাকে, তবে সময়কে বোঝা ছাড়া আর কিছু নয়। কাউকে ভালোবাসো বলে, আমি ভালোবাসি বলে এগুলো করতে যাওয়াটা ঠিক নয়। মনে রাখবে, ভালোবাসা থেকে আত্মসম্মানটা অনেক বেশি থাকে এবং অনেক বেশি মূল্যবান, তাই না? প্রত্যেকের আত্মসম্মান আছে, তোমার আমার প্রত্যেকের আত্মসম্মান কিন্তু সবার থেকে উপরে এবং অনেক মূল্যবান। এই আত্মসম্মানটাকে নিয়ে আমরা কখনো ভাবা চিন্তা কিছুই করি না। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। প্রত্যেক দিনই নানা রকম সাবজেক্ট নিয়ে কথা বলি, আজকেরটা একটু অন্যরকম। টেনে দেখবে না, পুরোটা শুনবে, আশা করি ভালো লাগবে। আর যদি তোমার ভালো লাগে আজকের ভিডিওটি, তোমাকে প্রথমেই বলে রাখছি, তুমি আমার ভিডিওটি দেখছো, তুমি যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। এটা আমার আবদার তোমার কাছে। আর আজকের মেনু হচ্ছে, এই দেখো, লাউ ডাল, সঙ্গে বিনস দিয়ে লাউ ডাল, আর আছে ডিম ভাজি ডিম, আর আছে এই যে চিংড়ি, শিম, বাবা দুটো চিংড়ি, গঙ্গা ভাগীরথী নদী টাটকা চিংড়ি, আলু দিয়ে একটা ঝোল, হালকা কষা। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি এবং বলতেই থাকবো। ভালোবাসা, ভালো মন, এই তিনটে খুব দরকার আমি বলতেই থাকবো। চলো, এই লাউ ডালটা দিয়ে খেতে খেতে তোমাদের সঙ্গে কথাগুলো বলি। লাউ ডাল আমার খুব ভালো লাগে, বুঝেছো? খুব সুন্দর, আহা। আর লাউ ডালে এই পোড়নটা, লঙ্কা পোড়নটা খুব সুন্দর লাগে, একটু ডলে নিলে না বিউটিফুল লাগে। আর সঙ্গে ডিমের ঝোল, আর কি লাগে বলো? ওয়ে ভিডিওগুলো ভালো লাগলে একটু অন্যের কাছে পৌঁছে দিও, কিন্তু আবারও বলছি সেটা তোমাদের মর্জি, ওকে? সঙ্গে ডিম ভাজি, এটা হাঁসের ডিম ভাজা, ওকে? হাঁসের ডিম ভাজা খেয়ে দেখবে একদিন, সত্যি বলছি, একদিন হাঁসের ডিম ভাজা তোমরা খেয়ে দেখবে, একদম মুখে লেগে থাকবে। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা
কখনো কাউকে বলে আসে না। মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে পৃথিবীতে কষ্ট বলে কিছু থাকতো না। সময় ঠিক পেরিয়ে যায়, কিন্তু মানুষের ব্যবহারগুলো মনে থেকে যায়। যাদের দু নৌকে পা দিয়ে চলার স্বভাব, তারা জীবনে কখনো সফলতা অর্জন করতে পারে না। যত উপকার করো, মানুষ ভুলে যাবে, কিন্তু ভুল করে একটু যদি ভুল করো, মানুষ সেটা সারা জীবন মনে রাখবে। নিজের কথা গোপন করার অর্থই হচ্ছে নিজেকে নিরাপদ রাখা। সুখে থাকার জন্য কোটি টাকা লাগে না, লাগে একে অপরের প্রতি সম্মান, ভালোবাসা। ভালোবাসি কথাটা শোনার চেয়ে বেশি আনন্দ তখন যখন মানুষ তার ব্যবহারে ভালোবাসা প্রকাশ পায়। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষটার হাত ধরে টেনে তোলার মতো মানুষের অনেক অভাব। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি থেকে অবহেলা করতে নেই। মনে এরকম সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে। আমি হারিয়ে গেলে ভয় নেই, কারণ আমাকে খোঁজার মতো কেউ নেই। আমার কষ্ট হলে কষ্ট হয় না, কারণ আমার কষ্ট কেউ বোঝে না। আমি জীবনে যাকে বেশি গুরুত্ব দিয়েছি, যাদের, আজ তারাই আমাকে বেশি করে অবহেলা করে। সৌন্দর্যের সম্পর্ক চাহিদা পর্যন্ত, আর মায়ার সম্পর্ক মৃত্যু পর্যন্ত। যে ঠকায় সে ঠকে, যে কাঁদায় সেও কাঁদে, শুধু সময়ের অপেক্ষা। মাথার আকাশটা সবার আছে, কিন্তু বাঁচার জগৎটা সবার আলাদা আলাদা। যোগাযোগ থাকুক বা না থাকুক, কিছু প্রিয় মানুষ সবসময় প্রিয় থাকে। বিশ্বাস পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। এটা সস্তা মানুষ বহন করতে পারে না। মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু খালি উচিত কথা বলো, দেখতে মানুষের চোখে এমনি তুমি খারাপ হয়ে যাবে। একটা কথা কি জানো, আমরা সবাই ভিখারি। কেউ সম্মানের, কেউ সম্পদের, কেউ ভালোবাসার ভিখারি। ভরসা ছিল, বিশ্বাস ছিল, পরে বুঝলাম ওটা আমার ভুল, একটা ভুল ধারণা ছিল। কষ্ট তখনই হয় যখন ভুল না করে অপমান সহ্য করতে হয়। তুমি যতই ভালো হও, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো, কিছু মানুষের কাছে তবুও তুমি কোনো দিনও ভালো হতে পারবে না, তাই না? পৃথিবীতে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও, আর মানুষের কাছে ভালো থাকলে নিঃস্বার্থ হয়ে যাও। পুরুষ মানুষ পরিশ্রম করে কখনো ক্লান্ত হয় না, ক্লান্ত হয় পরিবারের চাপ ও মানসিক অশান্তিতে। পুরুষ মানুষরা সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে, তখন মানুষ বাইরে থেকে নয়, বরং ভেতর থেকে ভেঙে পড়ে। স্কুলের পরীক্ষাগুলো একদিন শেষ হয়ে যায়, কিন্তু জীবনের পরীক্ষাগুলো সারা জীবন চলতেই থাকে। যখন দেখি কারোর কাছে আমি বিরক্তিকর হয়ে যাচ্ছি, তখন আমি নিজে থেকেই না, তার থেকে দূরে সরে যাই। প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষা মানুষকে বদলে দেয়। সেই শিক্ষা হঠাৎ করে মনে হলো কোথা থেকে কে যেন হারিয়ে গেল, তাকিয়ে দেখি আমার ভিতর থেকে চঞ্চল জিনিসটা হারিয়ে গেছে। মানুষের মিথ্যা অভিনয় দেখতে দেখতে অনেক কিছু শিখলাম, শুধু মিথ্যে অভিনয়টাই শিখতে পারলাম না। আমি হেভি খাচ্ছি। কেমন কথাগুলো, তার সঙ্গে ডিম ভাজা যা লাগছে না, কি আর বলবো তোমাদের। আমি যেগুলো বলি একটা ফেলে দেওয়ার মতো কথা না, এই কথাগুলো সবাই জানো, তাও আমি একটু মনে করাই। এটা আমার জ্ঞানের কথা নয়, আর আমার কথাগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য না। প্রত্যেক ভিডিওতে বলি, তাও মানুষ কেন যে বাজে কমেন্টস করে আমার জানা নেই। এরপরে এই যে চিংড়ি আর শিম দিয়ে খাবো। এই দেখো শিম, ওটা ভাত বেশি দিয়ে দিয়েছে।
চলো এগোটা ভাত ঢালতে খাই, চিংড়িটা নিই। আহা, আমার ব্যক্তিগত বলতে আমি নিজেই, বাকি সব সময় আবার সময় হলে চলে যাবে। বয়সটা কোনো ফ্যাক্টর নয়, যাকে যত বেশি বাস্তবতা আঘাত করবে সে তত আগে ম্যাচিওর হবে। সৃষ্টির সব কিছু সুন্দর, কিন্তু অসুন্দর মানুষের মন এবং মানসিকতা। ভালো মানুষেরা সবসময় ঠকে, কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে বলি, আর অন্যরা প্রয়োজনে তাদেরকে ব্যবহার করে। আজও আমি আজকে একটা প্রশ্নের উত্তর পেলাম না, আসলে ঠকায় কে, মানুষ নাকি ভক্ত? কেউ গল্প সৃষ্টি করে চলে যায়, আবার কেউ সেই ওই গল্পটাকে নিয়ে আজীবন বয়ে বেড়ায়। 10 বছর লেখাপড়া করে তুমি সেই শিক্ষা পাবে না। 10 মিনিট খারাপ সময় তোমাকে যা শিখিয়ে দেবে। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেঙে পড়বে। কখনো কখনো নিজের রাগ নিজের জিভকে কামড়ে দেয়, নিজের দাঁত নিজের জিভকে কামড়ে দেয়। একটা সুন্দর গুড লুকিং, সুন্দর হেয়ার স্টাইল, সুন্দর লোক, এগুলো কোনো আকর্ষণ করে না। যা আকর্ষণ করে তা হলো মানুষের ব্যক্তিত্ব। জীবনে সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারোর কাছ থেকে একবার হলেও ঠকে যাওয়াটা না খুব জরুরি প্রত্যেকের। মানুষের মিথ্যে অভিনয় দেখতে দেখতে অনেক কিছু শিখলাম, শুধু মিথ্যে অভিনয়টা শিখতে পারলাম না। চিংড়ি, সময় যখন খারাপ যায় মানুষ হাত ধরে না, মানুষ ততক্ষণ বেশি করে ভুল ধরে। নিজেকে কিছুক্ষণ ঘড়ির মতো লাগে, নিজেকে প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলে পর হওয়া যায়, চাইলে কখনো আপন হওয়া যায় না। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনই যাবে না বা জেতা যায় না। তারা প্রতিটা মিথ্যা যুক্তি দিয়ে তাদের কথাগুলো তোমার কাছে সাজাবে। একটা কথা মনে রেখো, বেইমানি কখনো অপরিচিত মানুষ করে না, বেইমানি করে খুব কাছের লোক এবং পরিচিত মানুষ। পৃথিবীতে কঠিন বলে কিছু থাকে, তাহলে সেটা হলো মানুষ চেনা। বোকা মানুষ ধোকা খায়, সৎ মানুষ, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষরা আনন্দে দিন কাটায়। বিনা কারণে যখন তুমি দেখবে তোমার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবে তুমি একজন সফল মানুষ, কারণ ব্যর্থ মানুষকে নিয়ে কেউ কখনো হিংসে করে না। সম্পর্ক বিদ্যুতের কানেকশনের মতো, যা ফিউজ উড়ে গেলে সারা জীবন সব শেষ, আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোয় ভরিয়ে দেয়। ভেবেছিলাম হাজার কষ্টের মাঝে সুখটাকে খুঁজে নেব, কিন্তু কষ্টের মেঘগুলো এতটাই কালো, তার মাঝে আমি সুখের আলোটা দেখতেই পেলাম না। কি আর বলবো বলো, কারোর কপালে সুখ না থাকলে তাতে ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে না? সুখ সবার কপালে থাকে না, কিন্তু আবার না থাকলেও ওটা নিয়ে চিন্তিত হয়েও না। ঠিক একদিন না একদিন দেখবে সবার কপালে সুখ থাকবেই থাকবেই থাকবেই। যাই হোক, এখনও অনেক তরকারি আছে, দেখো ভাত দিয়ে খাবো। কথা বললে তো আর শেষ হবে না, আর ভিডিওটা বেশি বড় হলে অনেকে শুনতে চায় না, তার জন্য চেষ্টা করি 10-12 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করে দেওয়ার জন্য। তার মধ্যে 13-14 মিনিট হয়ে গেছে। আজকে এইটুকু রাখি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুক কিংবা ইউটিউবের মাধ্যমে তুমি দেখছো হয়তো, তার মাধ্যমে একটু শেয়ার করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।